যেখানে আপনার ভুল নেই সেখানে কখনোই মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবেন না। আমরা কি জানি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনে কোনো দুঃখই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও একদিন কেটে যায়। পৃথিবীর সবচেয়ে অসুন্দর বিষয় হচ্ছে কোনো সুন্দরী চিরস্থায়ী নয়, মানুষও এক সময় বদলে যায়। যে ব্যক্তি যত বেশি কথা বলে আর সাদা মনের হয় সে তত বেশি নিঃসঙ্গ হয়ে থাকে, আর যে ব্যক্তি যত বেশি মিথ্যা ভালোবাসা দেখায় অভিনয় করে সেই মানুষটাই সবার প্রিয় হয়। তার আশেপাশে মানুষের অভাব থাকে না। জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ব্যস্ততম শহর ঢাকা থেকে আমি উর্মি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম উর্মিস চ্যানেল থেকে। ভিডিওর শুরুতে দেখে নিলেন আমার আজকের ভিডিওতে কি কি থাকছে। আশা করছি আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো না লাগলেও কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত আমি গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। আমি ঠিক জানতে পারছি না আমার আজকের ভিডিওর এই পর্যায়ে কে কে আমার সাথে আছেন, কে কে প্রথমবার দেখছেন, কোথা থেকে দেখছেন আমাকে জানাতে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। কে কে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন জানতে পারলে আমার খুব ভালো লাগতো। আজকে আমার বাসায় মেহমান আসবে, হালকা নাস্তা সেরে রান্না বান্না শুরু করে দিলাম। এক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা হতে হতে আরেক চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি। মেহমান দাওয়াত করলে আমি আগের দিন রাত থেকে ঘুমাতে পারি না। সকালবেলা উঠে ঠিক মতো রান্না বান্না করতে পারবো কিনা, সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা সেই ভেবে সারা রাত আমার ঘুম হয় না। যদিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপরও ওই যে একটা চিন্তা, সকাল সকাল রান্না শুরু করতে পারবো কিনা, কি রান্না করব, কেমন হবে, কি হবে, সবকিছু ঠিক মতো দিতে পারবো কিনা এই ভেবেই আমি সারা রাত ঘুমাতে পারিনি। কোনটার পর কোনটা করব, কোন কাজ বাকি আছে, আবার আমি আগের দিন কোনো কিছু করে রাখবো সেটাও আমার ভালো লাগে না। খুব দরকার না পড়লে আমি এই কাজটা কখনোই করি না। অনেকে আছে ঈদের আগের দিন এটা সেটা অনেক কিছু রান্না করে রাখে, আমার কেন জানি ভালো লাগে না। আমার মনে হয় ঈদের দিনই শুরু করি, ঈদের দিনই ফ্রেশ ফ্রেশ সব রান্না করি। আমার মা চাচিদের দেখতাম ঈদের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্না বান্না শুরু করতেন। আমার কেন জানি মনে হয় এটাই ঠিক। আমি কেন জানি সেই জিনিসটাই ফিল করি, আমাকেও সকাল সকাল উঠে রান্না বান্না করতে হবে। আগের দিন যারা রান্না শুরু করে দেয় তাদেরটা যে ঠিক না তা না, অবশ্যই তাদেরটাও ভালো, কারণ আগে থেকে রান্না বান্না করে রাখলে অনেক কাজই এগিয়ে যায়, যার ফলে অনুষ্ঠানের দিন বেশ ভালো একটা সময় পাওয়া যায়। আপনাদের ভাইয়াও আগের দিন কিছু কিছু রান্না এগিয়ে রাখতে বলে, কিন্তু আমারই ওই যে বললাম ছোটবেলা থেকে দেখে অভ্যাস, এখন সবার দেখা দেখি আমিও আগের দিন সেমাই জাতীয় জিনিসগুলো মাঝে মাঝে করে ফেলি। সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে আমি সব রান্না বান্না শেষ করে নিয়েছি। রান্না বান্না শেষ করে এখন আমি
এক এক করে টেবিলে বেড়ে দিচ্ছি। আপনাদের সাথে এত কথা শেয়ার করলাম, কিন্তু আজকে আমার বাসায় কে কে আসবে সে কথাটাই শেয়ার করা হলো না। মেহমান আসলে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে। ভিডিওর এই অংশটা হলো মেহমান চলে যাওয়ার পর আপনাদের ভাইয়া যখন আমাকে মেহমানদারি করাচ্ছে তারই একটি অংশ বিশেষ। ভাবলাম নিজের জন্য স্মৃতিটা একটু রেখে দেই। রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে নিজে আর খেতে ইচ্ছে করে না, তাই আপনাদের ভাইয়া আমাকে খাবারটা বেড়ে দিচ্ছে। আশা করছি আপনারা এই অংশটি দেখে অন্যভাবে নেবেন না। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের ভীষণভাবে জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন পারে? অ্যাডজাস্টমেন্ট জিনিসটা তখনই ভালো লাগে যখন সেটা দুপক্ষ থেকে হয়। জীবনে চলার পথে সবসময় সেই মানুষটাকেই বেছে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে। কে কতটা দেখতে সুন্দর, কে কতটা স্মার্ট, এই ব্যাপারগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আমাদের জীবনটা রিলস বা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না। সেদিন আর ভিডিও করা হয়নি, এটা হলো তার পরের দিনের একটা ভিডিও। গত ভিডিওতে আপনাদের সাথে একটা হিজাব তৈরির ভিডিও শেয়ার করেছিলাম। জামার কাপড়ের জন্য 3.5 গজ কাপড় নিয়ে এসেছিলাম, তাও অনেক দিন আগে। তো সেখান থেকে আমি 1.5 গজ দিয়ে হিজাব তৈরি করেছি, আর কিছু অংশ বেঁচে ছিল। আজকে যে কাপড়টা দেখছেন সেটা সেদিনের কাপড়ের অংশ বিশেষ, কাপড়ের সর্বশেষ অংশ বলতে পারেন। আর উপরে যে কাপড়টা দেখছেন সেটাও অনেক দিন আগে আমি একটা বিছানা চাদর তৈরি করেছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। যারা আমার সেই ভিডিওটি দেখেছেন তাদের তো নিশ্চয়ই মনে আছে। সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা আমাকে দিয়েছিলেন, ভালোবেসে অনেক কমেন্টস করেছিলেন। সেই বিছানা চাদরের কিছু অংশ বেঁচে ছিল। এই 2 কাপড়ের অংশ দিয়ে আজকে কি করছি সেটা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা যারা হাতের কাজ করি তাদের কিন্তু এরকম টুকটাক কাপড় বেঁচেই যায়। বলতে গেলে আজকে ফেলে দেওয়া কাপড় দিয়েই কাজ করছি, কিন্তু এই কাপড়গুলো রেখে না দিয়ে ঘরের অনেক কাজেই লাগানো যায়। এই কাপড়গুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু সংসারের অনেক টাকাই সেভ করতে পারি। এই অল্প অল্প টাকা দিয়ে একসময় অনেক সঞ্চয় হয়ে যাবে। আমাদের জীবনে টাকা খুবই জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও মানুষের কথা বন্ধ করে দিতে পারে। তাই বলছি, উপার্জন করুন। যখন আপনি উপার্জন করবেন তখন প্রিয়জন হবেন সবার কাছে। যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে ততক্ষণ টাকা কথা বলতে না পারে। আপনি যখন কথা বলবেন সেই কথার দাম থাকবে। যখন দেখবেন কেউ আপনার টাকার সুযোগ নিচ্ছে তখন তার থেকে দূরে থাকুন। একটা সময় আসবে আপনার পাশে কেউ থাকবে না, নিজের আপনজনও না। তাই নিজের ভালো নিজেরই খুঁজে নিতে হবে। মানুষের কাছে যখন টাকা থাকে তখন আপনি একা চলতে শিখে যাবে। তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু আসে যায় না। সবসময় ভদ্রতা দেখাতে নেই, ভদ্রতা 1 বার 2 বার 3 বার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতা অন্যরা দুর্বলতা ভেবে বসে আছে আর আপনাকে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার উচিত তাকে তাদের ভাষায় জবাব বুঝিয়ে দেওয়া। দেখবেন সে সময় সবকিছু সুন্দরভাবে বুঝে গেছে। লোভী আর স্বার্থপর মানুষগুলো কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা নিজেদের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে ফেলে। তাদের মায়া ত্যাগ করে অতিরিক্ত আশা ছেড়ে দিন। তাই বলছি, নিজেকে সময় দিন, টাকা উপার্জন করতে শুরু করুন। তাদের চিন্তা বাদ দিন, হাসি খুশি থাকুন। তাদের মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। যত কষ্টই হোক না কেন নিজেকে বোঝাবেন কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। নিজের কষ্টের কথা কখনো কাউকে বলবেন না। হয়তো সে সামনাসামনি আপনাকে সান্ত্বনা দেবে,
কিন্তু আপনার আড়ালে গিয়ে আপনাকে উপহাস করবে। কে আপনার ভালো চায়, শুভাকাঙ্ক্ষীদের চিনতে হলে নিঃশব্দে চিনতে হয়। অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব কখনো কখনো মানুষের কাছে মানুষকে ছোট করে তোলে। সমাজ সংসারে সবসময় তাদেরকে ছোট করে দেখা হয়। আপনার ভিতরে যে সরলতা আপনি আজীবন লালন করে আসছে, সেই সরলতাকে ব্যবহার করে আপনাকে আঘাত দেবে। এমনকি আপনার কাছের মানুষগুলো দূরের মানুষের চেয়ে সবচেয়ে বেশি অপদস্থ করবে। নিজের ইচ্ছাকে তুচ্ছ করে যারা মানুষকে ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে, মানুষকে আপন করে নিতে জানে, পৃথিবীতে তারা মানুষের কাছ থেকে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। বিশ্বাস করেন, অতিরিক্ত সরলতা আর মিশুক মনোভাব নিয়ে আজকাল মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো অপমান, অবহেলা, অবজ্ঞা আর একটি হতাশাগ্রস্ত জীবন। কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক মনের কথাই শেয়ার করলাম। আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কিছু মনে করবেন না। তো চলেন এখন ভিডিও রিলেটেড আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভাই বোনেরা অ্যাড হচ্ছেন। আমার পক্ষ থেকে আমার সকল নতুন ভাই বোনদের জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাকে মন থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে আসছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও প্রথমবার দেখেন, আমার দেখানো কোনো একটি বিষয় যদি আপনার ভালো লেগে থাকে, আমাকে মন থেকে সাপোর্ট করার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।